আমারও কিছু আলোচনা কাইটা নায়িকাদের ছবি, তারপরে শিল্পীদের ছবি দিয়ে লেখে বক্তা না শিল্পী। আবার অনেকে লেখে শিল্পীকেও হার মানিয়ে দিলেন যেই গান গিয়ে গোলাম রব্বান, না শুনলে মিস করবে। পাবলিক খালি ক্লিক করে আর দেখে আর মনে করে হুজুর 2 ঘন্টা ধরে গানই গায়। গান গাইলে 2 ঘন্টা কোরআনের মাহফিলে জুতা কি আপনাদের কাছে থাকবে? ওগুলো যুবকদেরকে বুঝাইতে যে হালকা এক লাইনে টাচ মেরে দেয়, কথা কোন ঠিক কেন? তা মানুষকে আমি চেষ্টা করি যারা ওরা শিল্পীরা গাইছে মন্দ গান, ওরা ডাকছে ওদের কায়দায়, আমি আবার ওইটাকে পাল্টাই আমি আমার স্টাইলে বলি। কথা বলেন না কেন? হ্যাঁ বলবো, আজকেও বলবো, টেনশন না, বলবো ইনশাআল্লাহ। তবে একটু সেই লাইন মতো যাওয়া লাগবে তো। হ্যাঁ দিল্লি বহুত দূর, ওই জায়গায় যাইতে থাকা লাগবে। আমার মহিলা মা বোন আছে না নাই, তাদের জন্য স্পেশাল কিছু আলোচনা করা দরকার, কারণ মা বোনেরাই ঘরে বাইরে দেশের সরকার, সবার জন্য আলোচনা হবে। আমি আপনাদের এলাকার মেহমান, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। তাহলে হিংসা বিভেদ ভুলে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাই, কথা বলেন ঠিক কিনা? কারা কারা ঐক্যবদ্ধ থাকতে চান দ্বীন আর ইসলামের কারণে? 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা দ্বীনের সাথে ইসলামের সাথে ঐক্যবদ্ধ হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা যদি সবাই একই সুরে একই কোরআনের কথা বলি, একই ভাবে মানুষকে দ্বীনের দিকে আল্লাহর দিকে ডাকি, বিশ্বাস করেন এই দেশে আর মিলাদ নিয়ে মারামারি হবে না। এই দেশে নবী নূরের তৈরি মাটির তৈরি নিয়ে দলাদলি হবে না। ফিতনা ফাসাদ করার কোনো সুযোগ নাই। কঠিন কিয়ামতের ময়দানে আর কবরের মধ্যে এগুলো বিষয় নিয়ে আল্লাহ প্রশ্ন করবে না, কথা বলেন ঠিক না? ফেরেশতারা কেউ বলবে না বেটা দুনিয়াতে আমিন সুরে পড়েছিস না আস্তে পড়েছিস? পড়েছে তো, যে আস্তে পড়ে একটু ভলিউম কমাইছে, যে জোরে পড়ে একটু ভলিউম বাড়াইছে, কথা কোন ঠিক কিনা? এগুলো না কাটা সরাসরি করার দরকার আছে। কে ওয়াহাবি, কে সুন্নি, কে অন্য দল, কে দল, এগুলো দলাদলি করার সুযোগ নাই। আমরা ইসলামের সাথে দ্বীনের সাথে ঐক্যবদ্ধ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন, আর রাসূলুল্লাহ বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, সবাই জবান ছেড়ে আমার সাথে তিলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদুল আল্লাহর নামে শুরু করছি। কথা বলবো সূরা মুলক থেকে। কি নাম? মুলক। পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা, মোট আয়াত 30টি, রুকু আছে 2টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। এই পাশের ভাইরা কি আমাকে ভালোবাসেন না? ভাই আল্লাহর রাস্তায় সামনে যে বাইরে একটু বসেন তো, দেখি বসেন, একটু বসেন, দরদিরা একটু বসেন। আমি আপনাদেরকে কলিজা দিয়ে মহব্বত করি, বসেন ভাই, আমার একটু কথা বলতে দেন। বড় গ্যাদারিং হলে বড় সমস্যা, কথা বলে মজা পাওয়া যায়। এই সাইডে চিল্লাচিল্লি, ওই সাইডে হা, এই তো সমস্যা হয়ে যায়। আল্লাহর রাস্তায় একটু বসেন, আমার একটু কথা বলতে দেন। সম্মানিত ভাইরা আমার, কোরআন থেকে কথা বলে আপনাদের উপকার, আমার উপকার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ বলেন মুমিনদের সামনে যদি কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। এজন্য আমরা কোরআন থেকে আলোচনা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত ভাইরা আমার, সূরা মুলক, আল্লাহর যে বান্দারা এই সূরাটি তিলাওয়াত করবে, নিয়মিত আমল করবে, আল্লাহর বান্দারা আমল করার কারণে যেই ব্যক্তি সূরা মুলক তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরের সওয়াবকে সহজ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই সূরার এত
ফজিলত বাজার, যেই ব্যক্তি নিয়মিত তিলাওয়াত করবে সূরা মুলক, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি হাসরের ময়দানে ওই ব্যক্তির পক্ষে, যে ব্যক্তি তিলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। বলেন আল্লাহু আকবার। আপনারা কি চান আল্লাহর কোরআন আপনার পক্ষে সুপারিশ করুক? তাহলে কোরআন পড়া দরকার আছে না নাই? অনেক মানুষ এই জায়গা আছে সূরা মুলক তো দূরের কথা, সূরা ফাতিহাও জানে না। আছে না নাই বাজান? কয়েকদিন আগে এক জায়গায় বিয়ে পড়াতে গিয়েছিলাম, বরকে জিজ্ঞাসা করেছি বাবা সূরা ফাতিহা জানো? দেখি আর চোখ মুখ ঘাইমে গেছে। সাথে যে কোল দ্বারা দুলে ভাই সাহায্য করে আসে না বরযাত্রীর সাথে, ওরা বলতেছে হুজুর বিয়ে পড়াতে ভিজিট দেয় কত? 500 1000 দেয়। কয় হুজুর 2000 টাকা দেবো, তা আল্লাহর রাস্তে বিয়েটা ভাঙ্গা দেবেন না কেন? কয় হুজুর ও কেন? আমাদের জিজ্ঞাসা করলে আমরাও সূরা ফাতিহা জানি না, বিয়ে করতে গেছে সূরা ফাতিহাও। এরকম আছে না নাই? এরা আছে না নাই? কোন জায়গায় কোন দোয়া পড়বে, ওরা দোয়া কালাম কিছুই জানে না। বুঝেন নাই? অনেক ভক্ত আছে সেলফি তুলতে আসে, অনেক ভক্ত আছে আলোচনা শুনে ভালো, আলহামদুলিল্লাহ। বগুড়া মাহাতির হোটেলে আমার এক ভক্ত আছে, প্রতিদিন আমার আলোচনা শুনে মহব্বত করে, ভালোবাসে। একদিন হাত চাপে ধরে বললাম, এ যুবক বিয়ে করেছিস? কয় হুজুর বলেন কি, 3 ছেলের বাপ আমি। তাই বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুই কি জানিস? কয় তো হুজুর এটা দোয়া পড়ার টাইম নেই। তার মানে কোন জায়গায় কোন দোয়া পড়া লাগে অনেক মুসলমান জানে না। কথা কোন ঠিক কিনা? এক মুরব্বি চাচা পেশাব করতেছে আর দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আলম চাচা এ তো খানা